বছর ঘুরে এলো মাহে রমজান, শান্তি সুখের মাস মাহে রমজান। মুমিনের হৃদয়ে মাহে রমজান, আত্মশুদ্ধির মাসে রমজান। নাজাত মাগফিরাত নিয়ে এলো বরকতময় রমজান, বরকতময় রমজান। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইবিএস বরকতময় রমজান। আমরা দেখতে দেখতে রমজানুল মোবারকের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ দিবাগত রাত লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রজনীতে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর। লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আমরা আলোচনা শুনব। আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশবরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ, রয়েছেন শেরেবাংলা রোড জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মিনহাজ উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও রয়েছেন ইবিএস ইসলামিক সার্ভিস লিমিটেডের প্রধান মুফতি হাফেজ মাওলানা সানাউল্লাহ মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সানাউল্লাহ মালিক, আপনার কাছে জানতে চাইব লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। রমজান কোরআন নাজিলের মাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রজনীতেই অবতীর্ণ করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা যে সহিফা নাজিল করেন তা ছিল ৩০ রমজান। তাওরাত কিতাব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ রমজান অবতীর্ণ করেন এবং জাবুর কিতাব মহান আল্লাহ তাআলা ১৮ রমজান অবতীর্ণ করেন এবং কোরআনুল কারীম লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। এবং যে কদরের রজনী সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেন, যে সূরার প্রথমে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআনকে এই বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। কদরের রজনী কি? কদরের রজনী সম্পর্কে আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন যে রজনীতে ফেরেশতারা অবতীর্ণ হন, রহমত বরকত অবতীর্ণ হয় এবং এই রজনীতে মানুষের ১ বছরের ভাগ্য নির্ধারণ হয়। মঙ্গল অমঙ্গল যাবতীয় কিছু তাকদীরের বিষয় যা আছে সব কিছুই এই কদর রজনীতে নির্ধারিত হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য বলেছেন। অপর আরেকটি হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য রমজানের প্রথম দশক এতেকাফ করলাম, দ্বিতীয় দশক এতেকাফ করলাম। আমাকে জানানো হলো যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকে। এবং হযরত আবু হুরায়রা থেকেও বর্ণিত একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রমজানুল মুবারকের ২৭ এবং ২৯তম এই রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। আর লাইলাতুল কদরের ফজিলতটা এই জন্য এত বেশি যেটা আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করেছেন এবং এই সূরা কদর নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কেও ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বনী ইসরাঈলের একজন মুজাহিদ সম্পর্কে বর্ণনা করছিলেন যে একজন মুজাহিদ যে হাজার হাজার মাস সে দিনের বেলায় যুদ্ধ করে রাতের বেলা ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আর এই কথাগুলো সাহাবায়ে কেরাম শুনে তারা মর্মাহত হলেন। নিজেদের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীদের সান্ত্বনার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য যে উম্মতে মুহাম্মদীদের হায়াত কম কিন্তু আমলের ফজিলতটা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের মাধ্যমে। আল্লাহ জানিয়ে দিলেন লাইলাতুল কদরের রজনীতে কেউ যদি এক রাত ইবাদত করে আল্লাহ তাআলা সে এক রাতের বিনিময়ে 1000 মাসে ইবাদতের চেয়ে ফজিলত আল্লাহ তাকে বেশি দান করবেন। ধন্যবাদ, খুব সুন্দর বলতেছিলেন মাওলানা সানাউল্লাহ। মুফতি মিনহাজ উদ্দিন আহমদ, আপনার কাছে জানতে চাইব এই মহাবরকতময়
রাত, আমরা একটু পরেই রাত শুরু হয়ে যাবে, কদরের রাত, আমরা কি করতে পারি, এই কাজে লাগাতে পারি কিভাবে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আসলে আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই সময়টি এখন উপস্থিত হয়েছে। এই যে আমরা দীর্ঘদিন রমজানুল মোবারকের প্রস্তুতি নিলাম, সিয়াম সাধনা করলাম এবং শেষ দশকে এসে উপস্থিত হয়ে এখন সেই চরম পরম মুহূর্তটি আমাদের সামনে কিন্তু চলে এসছে। রমজানুল মোবারকের এত বরকত এবং ফয়েজ এটা শুধুমাত্র এই লাইলাতুল কদরকে কিন্তু কেন্দ্র করে, কারণ মহাগ্রন্থ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনুল কারীম নাজিল হওয়ার রজনী, এবং এটার নামে কিন্তু একটি স্বতন্ত্র সূরা আমি একটু ইতিপূর্বে শুনতে পেলাম যে সূরাতুল কদরও কিন্তু আমরা নাজিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি একে নাজিল করেছি এই কদরের রাতে। সুতরাং নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি এ কারণেই ভাগ্য রজনী, এটা কিন্তু ভাগ্য রজনী। আজকে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়ে যাবে। যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছিল সবে বরাতের রাতে, আজকে কিন্তু তার চূড়ান্ত বাস্তবায়ন কিন্তু হয়ে যাচ্ছে এই কদরের রাতে। সুতরাং নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ একটি রাত এবং এই রাতটাকে সম্পূর্ণরূপে আমাদের ইবাদতে কাটাতে হবে। আমরা অনেকে এটাকে অবহেলা মনে করি, আজকে যেহেতু শেষ দশকে এসেছি অনেকে মনে করি বিভিন্ন ধরনের ঘোরাফেরায় লিপ্ত, অনর্থক কথাবার্তায় লিপ্ত, বা অনেকে এই যে সামনে ঈদ চলে আসছে, ঈদুল ফিতরের কেনাকাটা এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়ছি যে লাইলাতুল কদরকে কিন্তু আমরা ভুলে যাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অর্থাৎ যে ব্যক্তি এই কদরের রাতে ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে সারাটি রাত ইবাদত বন্দেগী করবে, নির্ঘুম অবস্থায় কাটাবে। আমরা তো ঘুম অন্য সময় আসতেই পারি, কিন্তু এই বিশেষ বিশেষ রজনীগুলো আমাদের ঘুমের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য, তার ইবাদত বন্দেগীতে কাটানোর জন্যই দেওয়া হয়েছে। সুতরাং যারা এই দুটি অবস্থায় এই লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করবে তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূর্যাস্তের পর থেকে আর কিছুক্ষণ পর ইফতারের পর থেকে কিন্তু এই মহিমান্বিত রজনী চলে আসবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, আসলে লাইলাতুল কদরটা কবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। কিন্তু তারপরেও এর একটি ব্যাখ্যা রয়েছে, এর একটি হিকমত রয়েছে। সে করতে গিয়ে ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 40টি বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন এবং হানাফি মাযহাবের ইমাম, সর্বশ্রেষ্ঠ মাযহাবের অনুসারী, এবং পৃথিবীর আমরা শুধু নয়, আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান, পৃথিবীর 3/4 মানুষ যে মাযহাবের তাকলিদ করে থাকেন, অনুসরণ করে থাকেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জেলখানাতে বসে 12,500 মাসআলা লিখেছেন, যিনি 2 রাকাত নামাজে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করেছেন। সুবহানাল্লাহ। এত বড় মাপের যিনি ইমাম, সেই ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষর লাগে এবং এই সূরাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার উল্লেখ করেছেন। সুতরাং 3 কে 9 দিয়ে পূরণ করলে যেহেতু 27 হয়, সুতরাং এই 27 রাত হচ্ছে লাইলাতুল কদর। এবং এই ব্যাপারে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শক্ত এভিডেন্স পাওয়া যায় যে আজকের রজনী হচ্ছে লাইলাতুল কদর। সুতরাং এই রাতটাকে আমাদের পরিপূর্ণরূপে কাজে লাগাতে হবে। কোনো ধরনের হেলায় ফেলায় একটি সেকেন্ডের জন্য এ রাতে নষ্ট না হয়। এ রাত হচ্ছে ইবাদতের রাত, বেশি বেশি পরিমাণে নামাজ পড়বো, আমরা নফল নামাজ পড়তে পারি এবং কোরআনুল কারীম যেহেতু নাজিল হওয়ার রাত, সুতরাং এ রাতে বেশি বেশি পরিমাণে আমাদের কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে এবং সেটা মসজিদ কেন্দ্রিক হতে হবে। অনেক সময় বাড়িতে আমাদের অনেকের ইবাদতের পরিবেশ থাকে না, আমাদের ওই ধরনের ইবাদতের টেন্ডেন্সি হয় না, ইবাদতের যে স্বাদ সেই স্বাদ আমরা উপভোগ করতে পারি না। যখন আমরা মসজিদে তো তারাবির নামাজ পড়তে আমাদের আসতেই হবে। সুতরাং এই রাতটা আমরা কিছুক্ষণ, অল্প কিছু সময় এই রাতটাকে আমরা মসজিদেই কাটাবো। বিভিন্ন যারা আমরা পুরুষরা আছি এবং মা বোনরা যারা আছেন তারা ঘরে বিভিন্ন রকমের নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, এবং বিশেষ করে যার কারণে উম্মতে মুহাম্মাদিয়া হতে পেরেছি, যে রাসূলের ওসিলা আজকে আমাদের এত বড় সম্মান, এত বড় মর্যাদা, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাত, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলছেন। সেই রাসূলকে ভুলে গেলে চলবে না। আজকে সেই রাসূলের প্রতি ভক্তি শ্রদ্ধা সহকারে সালাতু সালাম পাঠ করতে হবে, বেশি বেশি পরিমাণে দুরূদ পড়তে হবে, মিলাদ কিয়াম করতে হবে। এর মাধ্যমে এই বিভিন্ন ধরনের নফল ইবাদতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে এই রাতটাকে আজকে সুশোভিত করে। ধন্যবাদ মুফতি মিনহাজউদ্দিন আহমদ, খুব চমৎকার আপনি বলতেছিলেন লাইলাতুল কদর সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইবিএস বরকতময় রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার ফিরে আসছি মূল আলোচনায়। মাওলানা সানাউল্লাহ বিন মালিক, আপনার কাছে জানতে চাইব যে লাইলাতুল কদরের এই মহিমান্বিত রজনীতে আমরা আর কি আমল করতে পারি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি করব, কোন দোয়াটা পড়ব? বিশ্বনবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আয়েশা, যদি লাইলাতুল কদরের এই বরকতময় রজনী তোমরা পাও তাহলে এই দোয়াটা বেশি বেশি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং আমাদেরকেও ক্ষমা করে দিন। এই হাদিস থেকে আমাদের জন্য এই শিক্ষা, আমরা যদি লাইলাতুল কদর পেয়েই যাই সেক্ষেত্রে আমরা বেশি বেশি করে তাওবা করব, ইস্তেগফার করব। কারণ আমি জানি না আগামী বছর এই লাইলাতুল কদর আমার নসিবে হবে কিনা, নাকি এই লাইলাতুল কদরই আমার জীবনের শেষ লাইলাতুল কদর। সেজন্য আমাদের উচিত এটাকে গুরুত্ব দেয়া, হেলায় খেলায় লাইলাতুল আজকের এই রজনীকে নষ্ট না করে ইবাদতের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে এবং তাওবা ইস্তেগফারের মধ্যে। তাওবার ক্ষেত্রে যে লক্ষণীয় দিক তা হলো যে নিজের জীবনের অতীতের গুনার জন্য অনুশোচনা করা এবং ভবিষ্যতে যাতে করে ওই ধরনের গুনাহ আর না হয় সেজন্য নিজের ভিতরে অনুশোচনা জাগ্রত করে প্রতিজ্ঞাবান হওয়া যে আমি আর কোনো গুনার কাজ করব না, আল্লাহর কাছে আমরা তাওবা করব। আর তাওবা করলে আল্লাহ কত বেশি খুশি হবেন। হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসাফির তার হারিয়ে যাওয়া ওট সে যদি ফিরে পায়, সে যতটুকু না খুশি হয়, বান্দার তওবায় মহান আল্লাহ তাআলা তার চেয়ে আরো বেশি খুশি হবেন। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি গুনাহগার, আজকের এই লাইলাতুল কদর তোমার নসিব হয়েছে, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছি, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। যে ঋণগ্রস্ত আছি আমরা আজকের এই রজনীতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত করে দাও। যারা অসুস্থ আছি, বিমারি আছি, দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারছে না, আজকের এই রজনীতে আমাদের উচিত হবে আল্লাহর কাছে কায় মনে সুস্থতার জন্য দোয়া করা। হতে পারে আল্লাহ তাআলা আজকের এই রজনীর উসিলায় আমাদেরকে সুস্থ করে দিবেন। এইভাবে করে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, মিলাদ, কিয়ামের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আমরা আজকের এই রাতকে উদযাপন করব। এটাই হবে আমাদের প্রত্যয় এবং আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি যদি আমাদেরকে হায়াত দাও আগামী বছর পর্যন্ত, তাহলে আমরা আর গুনাহ করব না, নেক আমলের মাধ্যমে আমাদের জিন্দেগিটা কাটাবো। এরকমভাবে যদি আমরা প্রতিজ্ঞা করি, হতে পারে আল্লাহ আমাদের হায়াতকে আবার বাড়িয়ে দিবেন। ধন্যবাদ মুফতি মাওলানা সানাউল্লাহ মালিক, চমৎকার বলতেছিলেন। মুফতি মিনহাজউদ্দিন আহমদ, আল্লাহ রসুল কিন্তু ইস্তেগফার পড়েছেন দৈনিক 100 বার, জীবনে কোনো গুনাহ ছিল না, মাসুম ছিলেন। আমাদের করণীয় কি? জি ধন্যবাদ। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে মাসুম তা নন, তার জীবনের খেলাফে আউলাটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্বাপর সবকিছু মাফ করে দিয়েছেন, তারপরও কিন্তু তিনি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করতেন। আর এই যে রমজানুল মুবারককে ভাগ করে দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা, এবং আমরা যে তৃতীয় দশকে আছি এটাকে বলা হয়েছে ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই যে মাগফিরাতের মাধ্যমে বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেগফারের মাধ্যমে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে যে নিজেকে দোজখের আগুন থেকে মুক্তির যে সার্টিফিকেট, সেটাও কিন্তু অর্জন করার মোক্ষম সময় কিন্তু আরেকটু পরে শুরু হয়ে যাবে। লাইলাতুল কদর চূড়ান্ত সময় চলে আসছে, লাইলাতুল কদর চলে কিন্তু আমরা আর এই বিষয়টা পাবো না। এবং এটি এমনই একটি গুরুত্বপূর্ণ রাত যেটি শুধুমাত্র ইবাদত তা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে বাহিনী রয়েছেন, ফেরেশতা বাহিনী, তাদের কিন্তু আজকে ঈদের রাত। আবুল খায়ের তালকানী রাহমাতুল্লাহ আলাইহি এই রাতটিকে লাইলাতুল ঈদুল মালাইকা হিসেবে উল্লেখ করেছেন। আমরা ঈদ করি দিনের বেলায় আর ফেরেশতাগণ ঈদ করেন রাতের বেলায়, সুবহানাল্লাহ। এজন্যই আমাদেরকে রাতটাকে পরিপূর্ণরূপে কাজে লাগাতে হবে। এই রাতে আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করতে পারি। শুধুমাত্র এই রাতেই নয়, এই রাত হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত প্রশিক্ষণ। রমজানুল মুবারকের মূল আকর্ষণই করতে হচ্ছে এই লাইলাতুল কদর, এবং এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্যই কিন্তু শেষ দশকের যে ইতিকাফ, এই ইতিকাফের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ দশকে বেশি বেশি পরিমাণে ইতিকাফ করতেন, এটাও কিন্তু হয়েছে এই কদরকে পাওয়ার জন্য। সুতরাং এই লাইলাতুল কদরের প্রতিটি মুহূর্তে আমরা ইস্তেগফারের মাধ্যমে কাটাবো, দোয়া দুরুদের মাধ্যমে কাটাবো, এবং নিজের পাপের জন্য অনুশোচনা এবং লজ্জিত হওয়ার চেয়ে বড় বিষয় আর কিছু হতে পারে না। এর মাধ্যমে কিন্তু আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব। আমি যতই বাহ্যিক ভালো ইবাদত করি না কেন, সুন্দরভাবে নামাজ রোজা পড়ি না কেন, আমার যদি ভেতরটা পরিষ্কার না হয়, আমি যদি অন্তরের ভেতরের সত্তাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারি, তাহলে কিন্তু এই নেক আমল আমাকে মুক্তি দিতে পারবে না। এজন্য এই লাইলাতুল কদরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আত্মিক উৎকর্ষতা সাধনের চেষ্টা করে যাওয়া এবং এর আল্লাহর কাছে পাশাপাশি দোয়া করা, নিজের ভেতরটাকেও পরিষ্কার করতে হবে এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং আরেকটি হাদিস রয়েছে, লিকুল্লি জাসাদিন লা মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। তোমাদের প্রত্যেকের দেহে একটি গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরাটি যখন পবিত্র হয়ে যাবে, তোমার গোটা দেহটাই কিন্তু পবিত্র হয়ে যাবে। আর ওই গোশতের টুকরাটা যখন রোগগ্রস্ত হয়ে যাবে, ব্যাধিগ্রস্ত হবে, তখন তোমার গোটা দেহটাই কিন্তু ব্যাধিগ্রস্ত হবে। আলা ওয়াহিয়াল কালব, সেটি হচ্ছে কলব। সুতরাং এই তাজকিয়া কলব, তাজকিয়া নফস
অর্জনের চেষ্টা করার সবচেয়ে মোক্ষম সময় এই লাইলাতুল কদর। আমরা যেমন ইবাদত বন্দেগী করব, পাশাপাশি চেষ্টা করব বিভিন্ন ধরনের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার জন্য, আমার চোখকে হেফাজত করা, আমার জবানকে হেফাজত করা, দেহের যে গুনাহগুলো রয়েছে সেই গুনাহ থেকে বেঁচে থেকে তারপর তাজকিয়া নফসের চেষ্টা করা। এটাই হবে ইহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক মুক্তির পথ নিশ্চিত সবচেয়ে সুন্দর মাধ্যম। ধন্যবাদ মুফতি মিনহাজউদ্দিন আহমদ, মুফতি সানাউল্লাহ মালিক, আপনাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কদরের রাত আমরা যেন হেলায় কাটিয়ে না দেই। আমরা পটকাবাজি করব না, আতশবাজি করব না, অন্যের আবাদতে বিঘ্ন ঘটাবো না, মার্কেট করতে পারবো, বাজারে যেতে পারবো। কদরের রাত কিন্তু আগামী বছর নাও পেতে পারি। আল্লাহকে ডাকবো কায়মনা বাক্যে, অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে চোখের পানি ফেলে কাঁদবো নিজের জন্য। মা বাবা কবরে শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য। মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকি, বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকি, মা বাবার পা ধরে মাপ চেয়ে মসজিদে আসবো। বন্ধুর মনে কষ্ট দিব না, যার মনে কষ্ট দিয়েছি, গীবত করেছি, তার থেকে ক্ষমা চেয়ে মসজিদে আসবো, তওবা করব। তাহলেই লাইলাতুল কদরের ফজিলত বরকত আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের পুরো ফজিলত বরকত আল্লাহ আমাদেরকে দিয়ে ধন্য করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। সম্মানিত দর্শক শ্রোতা,